আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকলে অনেক ভালো আছেন। সো গাইস, মিমি এফআই এর হচ্ছে টোকেন ক্লাইম স্টার্ট হয়ে গেছে। কিভাবে টোকেন ক্লাইম করবেন বিষয়টা আজকে ভিডিওতে দেখাই দিব। দেন পরে হচ্ছে নেক্সট স্টেপে একটা ভিডিও দিয়ে দেখাই দিব যে কিভাবে আপনারা টোকেনটা মার্কেটে সেল দিবেন। দেন আজকে ভিডিওতে দেখাবো টোকেন কিভাবে ক্লেম করবেন, দেন কিভাবে হচ্ছে এক্সচেঞ্জারে উইথড্র দিবেন, আর কিছুক্ষণ পর যখন লিস্টিং হয়ে যাবে তখন হচ্ছে কিভাবে সেল দিবেন ওই ভিডিওটা দিয়ে দিব। সো গাইস, চলেন কথা বলে ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে গাইজ, ভিডিওটি শুরু করার পর একটি কথা না বললেন না, যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। পাশাপাশি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করেন নাই, টেলিগ্রাম চ্যানেল লিংক ফার্স্ট কমেন্ট এন্ড ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে নেবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে ইনস্ট্যান্ট আপডেট গুলো সবার আগে পাবেন। পাশাপাশি ইনস্ট্যান্ট যে অফার গুলো আছে এগুলো সবার আগে পাবেন। পাশাপাশি মিমিফের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনারা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু আপনাদের লাগবে। সো কিভাবে ক্লেম করবেন আমি দেখাচ্ছি এখন। প্রথমে আপনারা কি করবেন, এখানে যে এয়ারড্রপ সেকশনটা আছে এয়ারড্রপ সেকশনটার মধ্যে ডিরেক্ট চলে আসেন। আগে হচ্ছে মিমিএফ এর বোটের মধ্যে অবশ্যই আসবেন। আসার পর এখানে এয়ারড্রপ যে সেকশনটা আছে এগিন এয়ারড্রপ সেকশনটার মধ্যে এটা ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে নিলাম। ওয়েট করার পর এখন নিচের দিকে দেখবেন যে ক্লেম টু ওয়েভ থ্রি ওয়ালেট, এটার মধ্যে একটা চাপ দিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে এটার মধ্যে একটা চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পারবেন যে এখানে আমাদের ফি কাটবে কত, 225টা টোকেন ফি কাটবে। তারপর এখানে আমরা কনফার্মের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের কিন্তু ওয়ালেটের মধ্যে এটা ক্লেম হয়ে যাবে। ওকে, আমি হচ্ছে কনফার্মেশনের মধ্যে ক্লিক করে দিলাম। কনফার্মের মধ্যে ক্লিক করে দিব গাইস। ওকে, আমি হচ্ছে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর টোকেনটা আমাদের ক্লেম হয়ে যাবে। ওকে, কনফার্মের মধ্যে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, কারণ সার্ভার প্রবলেম কিন্তু এখানে হচ্ছে না, কারণ সার্ভারটা প্রবলেম। আপনাদের যদি এখানে না হয় সেক্ষেত্রে বারবার ট্রাই করবেন। ট্রাই করতে করতে দেখবেন এক সময় হয়ে যাবে, বা কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন যে হয়ে যাবে। এখন সবাই ট্রাই করতেছে, সে কারণে আর কি হচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে ওয়ালেটে যখন টোকেনটা আসবে কিভাবে ওয়ালেট থেকে হচ্ছে এক্সচেঞ্জারে নিয়ে যাবেন ওই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। ওকে গাইস, আমি যে ফার্স্ট টাইম বলছিলাম যে কন্ট্যাক্ট অ্যাড্রেস লাগবে, অবশ্যই আপনারা এই মিমিএফআই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করার পর ওকেএক্স ওয়ালেটে আসবেন। আর হচ্ছে টোকেন যেটা ক্লেম করলেন এটা হচ্ছে আপনারা যে ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করছিলেন ওই ওই ওকেএক্স ওয়ালেটে কিন্তু টোকেনটা চলে যাবে, বা টোকেনটা ক্লেম হয়ে ওইখানে চলে যাবে। সো এখানে এখানে আমরা হচ্ছে রিফ্রেশ দিলে কিন্তু এখানে আমরা টোকেনটা দেখতে পারবো না, কারণ হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে সেটআপ দেওয়া নাই। তো এখন হচ্ছে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেটআপ দেওয়ার জন্য এইখানের মধ্যে একটা চাপ দিব। এই যে নিচের দিকে দেখেন যে ইয়ার মতো আইকন আছে। আবার যদি আমি ব্যাক করি, এই দেখেন এই যে এই আইকনটার মধ্যে ক্লিক করুন, বা হচ্ছে নিচের দিকে দেখেন ম্যানেজ টোকেন লেখা আছে। সরি, এখানে ম্যানেজ টোকেন না, এই যে এই আইকনটার মধ্যে একটা চাপ দিতে হবে। ওকে, আচ্ছা আমি চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর উপরের দিকে একটা সার্চ বার পাবেন। সার্চ বারের মধ্যে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করছিলেন না ওইটা দিয়ে সার্চ করবেন। এই দেখেন সার্চ করার সাথে সাথে টোকেনটা চলে আসছে। এখন প্লাসের মধ্যে চাপ দেন। চাপ দেওয়ার পর টোকেনটা অ্যাড করে নেন। অ্যাড করার পর এখন ব্যাক বাটনে প্রেস করেন। প্রেস করার পর এখানে একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দিলেই কিন্তু এখানে চলে আসবে। ওয়েট। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এই দেখেন কিন্তু এখানে আমাদের চলে আসছে। পাশাপাশি এখানে টোকেনের প্রাইসও কিন্তু শো করতেছে, প্রায় কত 1.5 সেন্টের মতো আর কি টোকেনের প্রাইস শো করতেছে। তো আশা করা যায় লিস্টিং এর পরেও এই প্রাইসটাই থাকবে। তো এখানে হচ্ছে আসার পর দেখতে পারবেন আমাদের নেটওয়ার্ক কিন্তু ভাই প্রচুর পরিমাণ প্রবলেম করতেছে। তার কারণ আপনারা জানেন যে ওকেএক্স ওয়ালেট বাংলাদেশ থেকে কিন্তু নট অ্যালাউ। দেন ওকেএক্স ওয়ালেট না, ওকেএক্স এক্সচেঞ্জার। পাশাপাশি হচ্ছে ওকেএক্স কিন্তু বাংলাদেশ থেকে ইউজ করা যায় না। সে কারণে আমরা ভিপিএন দিয়ে ইউজ করতেছি, সে কারণে অনেক ঝামেলা করতেছে। আপনারা গো ভিপিএন বা সুপার ভিপিএন যে কোনো একটা ভিপিএন ইউজ করবেন, বা হচ্ছে সুপার ভিপিএনটা মেবি ভালো চলে আর কি গো ভিপিএন এর থেকে। সো যে কোনো একটা ভিপিএন ইউজ করলে হবে। এখন কিভাবে হচ্ছে এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন, এক্সচেঞ্জারে ডিপোজিট করার জন্য যখন টোকেনটা এখানে চলে আসবে আমি কিন্তু ক্লেম করতে পারলাম না, কারণ সার্ভার প্রবলেম। ওইখানে ক্লেমের মধ্যে চাপ দিয়ে দিছি, কিছুক্ষণ পর হয়তো বা এখানে ক্লেম হয়ে যাবে, বা আবার এগিন ক্লেম করতে হবে। মানে 1 ঘন্টা, যেহেতু আমাদের লিস্টিং হচ্ছে 7টায়, তার ক্লেম দিছে 6টায়, তার মানে 1 ঘন্টার মধ্যে আমরা টোকেনটা ক্লেম করতে পারবো ইজিলি, কোনো প্যারা নেই। তো এখন হচ্ছে আপনি কি করবেন, সেন্ড করার জন্য যে সেন্ড অপশনের মধ্যে চাপ দেবেন, মানে এক্সচেঞ্জারে নিয়ে যাওয়ার জন্য। সেন্ড অপশনের মধ্যে চাপ দেওয়ার পরে এগিন চলে আসেন এক্সচেঞ্জারে। কোন এক্সচেঞ্জারে নেবেন, বাইবিট আর হচ্ছে বিটগেট, বা হচ্ছে আপনারা দিয়ে দিছি আপনারা কোন এক্সচেঞ্জারে নেবেন এখানে আপনারা দেখে নেবেন। এখানে কি আছে, বাইবিট, বিটগেট, তারপর এসটিএক্স, তারপর কুকয়েন, তারপর হচ্ছে গেট.আইও, তারপর এমএক্সি, তারপর বিটগেট এক্স, মানে সরি বিং এক্স এক্সচেঞ্জার। সো এই যে কোনো একটা এক্সচেঞ্জারে আপনারা এক্সচেঞ্জার থাকলে ওই এক্সচেঞ্জারে হচ্ছে ডিপোজিট করতে পারবেন। সো আমি হচ্ছে বিটগেটে ডিপোজিট করব, কারণ বাইবিটটা আমার কাছে আর ভালো লাগে না আর কি, মানে লিস্টিং এর সময় প্রাইস কম থাকে, সে কারণে আমি বিটগেটে ডিপোজিট করব। বিটগেটটা ওইগুলো ওয়েট। ওকে গাইস, আমি চলে আসলাম হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে। বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে আসার পর উপরের দিকে দেখবেন অ্যাড ফান্ড একটা লেখা আছে। আপনাদের কি করতে হবে, ডিরেক্ট অ্যাড ফান্ড যে লেখাটা আছে অ্যাড ফান্ডের মধ্যে চাপ দিবেন। ওকে, আমি হচ্ছে চাপ দিয়ে দিলাম। তারপর ডিপোজিট ক্রিপ্টো পাবেন। ডিপোজিট ক্রিপ্টোর মধ্যে চাপ দেওয়ার পর উপরের দিকে সার্চ বার পাবেন। সার্চ বারের মধ্যে সার্চ দিবেন মিমি এফআই। সো আমি হচ্ছে এখানে মিমি এফআই যদি লিখি, দেখতে পাচ্ছেন মিমি এফআই কয়েনটা কিন্তু চলে আসছে। ওয়েট,
তাহলেই পেয়ে যাবেন। এই দেখেন মিমি এফআই চলে আসছে, মিমি এফআই এর মধ্যে আমরা চাপ দিব। চাপ দেওয়ার পর নেটওয়ার্ক কিন্তু সুই অটোমেটিক্যালি সিলেক্ট হবে। যদি সুই নেটওয়ার্ক সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কিন্তু সুই সিলেক্ট করা আছে। তারপর এখানে নিচের দিকে দেখতে পারবেন অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটার মধ্যে কপির মধ্যে চাপ দিয়ে অ্যাড্রেসটা হচ্ছে কপি করে নেবেন। ওকে, আমি হচ্ছে অ্যাড্রেসটা ডিরেক্ট কপি করে নিলাম। অ্যাড্রেস কপি করার পর এগিন আপনাদের কাজ হবে চলে আসেন হচ্ছে ওয়ালেটের ভিতরে। যে ওয়ালেটটা কই গেল, এই যে ওয়ালেটের ভিতরে আমরা চলে আসলাম। ওয়েট, এখানে অ্যাড্রেসটা দিতে হবে। আপনারা যে অ্যাড্রেসটা কপি করেছিলেন অ্যাড্রেসটা এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। ওকে, আমি হচ্ছে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। অ্যাড্রেসটা এখানে পেস্টের মধ্যে চাপ দিলে পেস্ট হবে। তারপর কনফার্মের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, মানে সার্ভার একদম জ্যাম হয়ে গেছে আর কি করব। পরবর্তী ইন্টারফেসে আপনারা দেখতে পারবেন যে কত কয়েন টোকেন আপনারা নিয়ে যাবেন। ওইখানে টোকেন যত টোকেন আপনাদের ওয়ালেটে আসবে, মানে ওয়ালেটে যত টোকেন আছে ওইটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর কনফার্মের মধ্যে চাপ দিবেন। তারপর আপনাদের যে যদি পিন সেট করা থাকে সেক্ষেত্রে পিন যাবে বা ফিঙ্গার প্রিন্ট যাবে, যে কোনো একটা দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনাদের হচ্ছে এই বিটগেট যে এক্সচেঞ্জার আছে না, বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে ডিপোজিট হয়ে যাবে। তার আগে কিন্তু অবশ্যই আপনাদের ওই ওকেএক্স ওয়ালেটের ভিতরে কিছু পরিমাণ সুই আপনারা এখানে নিয়ে আসবেন, মানে কিছু পরিমাণ, বেশি না, অল্প পরিমাণ সুই এখানে নিয়ে আসলে হবে। তো কতটুকু লাগবে এটা কনফার্ম বলতে পারতেছি না, তবে 10 থেকে 20 সেন্ট এর মধ্যে আর কি লাগবে। তো এটা হচ্ছে আপনারা বাইবিট থেকে নিতে পারেন। বাইবিটের সুই উইথড্র মানে লিমিট খুবই কম, তাছাড়া হচ্ছে ফি খুবই কম। তো আপনারা বাইবিট থেকে সুইটা নিয়ে আসতে পারেন। আর বর্তমান আমার কাছে নাই যে আপনাদের ওই দিয়ে দিব আর কি সুই। তো সুই আমার কাছে একদম অল্প পরিমাণে আছে, যেটা আমার প্রায় আরো কয়েকজন পরিচিত আছে তাদেরকেও দিতে হবে। তো সে কারণে আমি কাউকে দিতে পারতেছি না সুই। আপনারা বাইবিট থেকে সুই নিয়ে আসেন। সেভাবে হচ্ছে আপনারা উইথড্র করবেন, ক্লেম করবেন, পাশাপাশি এভাবে এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন। আর হচ্ছে পরবর্তীতে যখনই লিস্টিং হয়ে যাবে তখন আমি ভিডিও দিয়ে দিব কিভাবে এক্সচেঞ্জারে সেল দিবেন, দেন কিভাবে টাকা হচ্ছে পকেটে নেবেন। সো সবকিছু দেখাই দিব। সো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।